গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি। আজ 20 এপ্রিল। আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা আলোচনা করবো। আজ একটা কোশ্চেন আছে, অর্থাৎ এমসিকিউ এর মাধ্যমে হবে। এমসিকিউগুলো বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজেই থাকবে তোমাদের সুবিধের জন্য। আর পিডিএফ লিঙ্কটাও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। আর পিডিএফের মধ্যে অ্যান্সারগুলো সব হাইলাইট করেছে, যাতে তোমরা পরে যদি রিভাইজ করতে চাও কোনো অসুবিধে না হয়। তো চলো শুরু করা যাক। শুরু করার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য এবং জেনারেল সায়েন্সের আপডেটের জন্য। তো কোশ্চেন নাম্বার 1, কোভিড-19 রোগীদের দেওয়া বিস্কুটতে কত পার্সেন্ট প্রোটিন থাকে? আর যেখানে সাধারণ বিস্কুটতে প্রায় 8 থেকে 9% প্রোটিন থাকে। যেগুলো আমরা সাধারণ বিস্কুট কমন যেগুলো খেয়ে থাকি তার মধ্যে প্রায় 8 থেকে 9% প্রোটিন থাকে, কিন্তু কোভিড-19 পেশেন্টদের ক্ষেত্রে যে বিস্কুটটা দেওয়া হয় সেই ক্ষেত্রে কত পার্সেন্ট প্রোটিন থাকে? তো অপশানগুলো হচ্ছে 12%, 14%, 15%, অপশান ডি হচ্ছে 18%। তো অ্যান্সার হবে একের বি, অর্থাৎ 14%। প্রোটিনের পরিমাণটা বেশি দেওয়া থাকে, কারণ যাতে ইমিউনিটি সিস্টেম শরীরের মধ্যে বাড়তে পারে, সেই জন্য প্রোটিনের পরিমাণটা প্রোটিনযুক্ত খাবার রোগীদের দেওয়া হয়ে থাকে কোভিড-19 পেশেন্টদের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন নাম্বার 2, সিএফটিআরআই কত পরিমাণ হাই প্রোটিনযুক্ত বিস্কুট এবং 500 কেজি হাই প্রোটিনের রাস সরবরাহ করেছে? অপশন হচ্ছে 520, 500, 530, 540। সিএফটিআরআই এটা সরবরাহ করেছে। সিএফটিআরআই অর্থাৎ সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট। আর কাকে দিয়েছে? এটা দিয়েছে ডায়েটেটিক্স ডিপার্টমেন্ট অফ এইমসকে। কিসের জন্য দিয়েছে? কোভিড-19 পেশেন্টদের দেওয়ার জন্য। তো অ্যান্সারটা কী হবে? অ্যান্সার হবে বি, অর্থাৎ 500 কেজি। 500 কেজি প্রোটিনযুক্ত হাই প্রোটিনযুক্ত বিস্কুট এবং 500 কেজি হাই প্রোটিনযুক্ত রাস্ক সরবরাহ করেছে পেশেন্টদের জন্য, এইমসে সরবরাহ করেছে। নেক্সট কোশ্চেন নাম্বার 3, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা কবে চালু হয়েছিল? প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা, তো অ্যান্সার হচ্ছে জানুয়ারি 2017-তে, 2016 ডিসেম্বর, 2015 ফেব্রুয়ারিতে, আর অপশান ডি হচ্ছে 2016 মার্চে। তো তিনের অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ 2016 ডিসেম্বরে লঞ্চ হয়েছিল প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা। লঞ্চ কে করেছিলেন? প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। নেক্সট কোশ্চেন নাম্বার 4, ইন্ডিয়ান পোস্ট কবে গঠিত হয়েছিল? ফর্ম কবে হয়েছিল? অপশান হচ্ছে 1 অক্টোবর 1854, 1 নভেম্বর 1855, 1 ডিসেম্বর 1855, আর অপশান ডি হচ্ছে 1 জুলাই 1855। তো চারের অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ 1 অক্টোবর 1854। আর মডার্ন যে পোস্ট, তার জনক বা ফাউন্ডার কাকে বলা হয়ে থাকে? বাই লর্ড ডালহৌসি। আর বর্তমানে ভারতের মধ্যে টোটাল কতগুলি পোস্টাল সার্কেল রয়েছে? 23টি। প্রেজেন্ট বর্তমানে 23টা পোস্টাল সার্কেল ভারতের মধ্যে। আর জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক ব্যবস্থা সম্প্রতি নিউজ এসছে এই কারণ সরকার থেকে প্রায় 10 লক্ষ কম্পেনসেশন টু অল পোস্টাল এমপ্লয়ি হু আর ওয়ার্কিং অন 24/7 অন কোভিড-19 ক্রাইসিস। 10 লক্ষ কম্পেনসেশন দেওয়া হবে সমস্ত এমপ্লয়ীদের, পোস্টাল এমপ্লয়ীদের ক্ষেত্রে কোভিড-19 ক্ষেত্রে 24/7 সমস্ত দিন কাজ করে থাকার জন্য 10 লক্ষের কম্পেনসেশন দেওয়া হবে ডাক ব্যবস্থাতে সমস্ত এমপ্লয়ীদের। এই ক্ষেত্রে এটি নিউজে সম্প্রতি এসেছিল। কোয়েশ্চেন নাম্বার 5, প্রায় কত লক্ষ কুইন্টাল খাদ্যশস্য মহারাষ্ট্রে দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়েছে? তো কোন রাজ্যে? মহারাষ্ট্রে। কত লক্ষ কুইন্টাল খাদ্যশস্য? তো অপশান হচ্ছে 45, 43, 47, 50। তো অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ 43 লক্ষ কুইন্টাল খাদ্যশস্য ফ্রিতে মহারাষ্ট্রে দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়ে গেছে অলরেডি। কোয়েশ্চেন নাম্বার 6, সিইএনএস এর গবেষকরা ফেস মাস্ক, যেটার নাম হচ্ছে ট্রাইবো মাস্ক তৈরি করেছে, যা সংক্রমণের প্রবেশকে সীমাবদ্ধ করতে বৈদ্যুতিক চার্জ ব্যবহার করে, ইলেকট্রিক পাওয়ার, এবং তাও কোনো বাহ্যিক শক্তি ছাড়া, অর্থাৎ এক্সটার্নাল কোনো ইলেকট্রিক পাওয়ার লাগে না। তো এই সিইএনএস কোন শহরে অবস্থিত? তো কিসের ক্ষেত্রে কীভাবে কাজ করে এটা? ট্রাইফো মাস্ক নামটা হচ্ছে, হুইচ ইউজ ইলেকট্রিক চার্জ টু রেজিস্ট দ্য এন্ট্রি অফ ইনফেকশন অ্যান্ড দ্যাট টু উইদাউট এনি এক্সটার্নাল পাওয়ার ছাড়াই। তো সেটা কোথায় রয়েছে? সিইএনএস কোথায়? সিইএনএস অর্থাৎ সেন্ট্রাল ফর ন্যানো অ্যান্ড সফট ম্যাটার সায়েন্স, সিইএনএস। তো এটা কোন শহরে রয়েছে? অপশান হচ্ছে চেন্নাই, বেঙ্গালুরু, কোচি, হায়দ্রাবাদ। তো 6-এর অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ কোথায় রয়েছে? বেঙ্গালুরুতে। কোয়েশ্চেন নাম্বার 7, কোন রাজ্য সরকার কোভিড-19 কন্টেনমেন্ট জেলাগুলিতে, অর্থাৎ যে জেলাগুলিতে রয়েছে পেশেন্টরা পজিটিভ করোনা ভাইরাসের, জেলাগুলিতে ঘরে ঘরে সার্ভের জন্য মোবাইল অ্যাপ্লিকেশন অ্যাক্সেস করোনা চালু করেছে? তো মোবাইল অ্যাপ্লিকেশনটার নাম কি? অ্যাক্সেস করোনা। এটা কোন রাজ্য সরকার চালু করেছে? তো অপশান হচ্ছে গুজরাট, ওড়িশা, দিল্লি, অপশান ডি আছে হরিয়ানা। তো 7-এর অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ দিল্লি। কেন্দ্রশাসিত অঞ্চল ইউটি হবে এটা। তো দিল্লি এটা শুরু করেছে, তার নামটি, অ্যাপটির নাম কি? অ্যাক্সেস করোনা।
কোশ্চেন নাম্বার 8, সরকারি উৎস থেকে প্রদত্ত করোনা ভাইরাস সম্পর্কিত জরুরি পরিষেবাগুলিতে অ্যাক্সেসের জন্য কোন সংস্থা একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করেছে, যার নামটা কি হচ্ছে কোভিড FYI। তো কোন সংস্থাটি তৈরি করেছে অনলাইন প্ল্যাটফর্মটি, যার নাম হচ্ছে কোভিড FYI। তো এটা কিসের জন্য তৈরি হয়েছে? সরকার দ্বারা প্রদত্ত করোনা ভাইরাস সম্পর্কিত যে সমস্ত ডাটা, অরিজিনাল ডাটা সরকার দ্বারা প্রকাশিত, সেগুলো প্রকাশ করার ক্ষেত্রে। তো অপশানগুলো হচ্ছে IIT বোম্বে, IIS বেঙ্গালুরু, অপশান সি হচ্ছে IIT কানপুর, অপশান ডি হচ্ছে IIM কোজিকোডে। IIM অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। তো অ্যান্সার হবে অপশান ডি। আর এটা কোথায় রয়েছে কলেজটি? কেরালাতে। কোশ্চেন নাম্বার 9, RMS টাইটানিক জাহাজটি কোন দিন উত্তর আটলান্টিক মহাসাগরে ডুবেছিল? তো কোথায় ডুবেছিল? উত্তর আটলান্টিক মহাসাগরে RMS টাইটানিক জাহাজটি। তো অপশনগুলো দেওয়া আছে 15ই এপ্রিল 1912, 13ই এপ্রিল 1912, 15ই এপ্রিল 1913, অপশন ডি হচ্ছে 13ই এপ্রিল 1910। তো এক্ষেত্রে 9-এর অ্যান্সার হবে অপশন এ, অর্থাৎ কবে ডুবেছিল টাইটানিকটি? 15ই এপ্রিল 1912-তে। প্রায় 2000 প্যাসেঞ্জার এবং ক্রু সহ জাহাজটি ডুবেছিল। আর কখন? টাইমটা হচ্ছে 2:20 AM, রাত 2:20 দিকে 15ই এপ্রিল জাহাজটি ডুবেছিল। আইসবার্গের সঙ্গে ধাক্কা লাগার ফলে এটা হয়েছিল। আর এটা কোথায় ডুবেছিল? নর্থ আটলান্টিক ওশেন, প্রায় 400 মাইল সাউথ, কানাডা থেকে সাউথে 400 মাইল দূরে। কোশ্চেন নাম্বার 10, কিসের আইকনিক স্পোর্টিং কোন দেশের আইকনিক স্পোর্টিং মোটরসাইকেল ব্র্যান্ড নর্টন, যেটা টিভিএস মোটর সংস্থা অর্জিত করেছে বা কিনে নিয়েছে, টিভিএস সংস্থা কিনে নিয়েছে কোন দেশের আইকনিক স্পোর্টিং মোটরসাইকেলের ব্র্যান্ড নর্টন? তো অপশান রয়েছে স্পেন, ফ্রান্স, জার্মানি, ইউনাইটেড কিংডম। তো অ্যান্সার হবে অপশান ডি, 10-এর ডি, অর্থাৎ ইউনাইটেড কিংডমের একটি আইকনিক স্পোর্টিং মোটরসাইকেলের ব্র্যান্ড হচ্ছে নর্টন, যেটাকে টিভিএস কোম্পানি কিনে নিয়েছে। আর নর্টনটা ফাউন্ডেড বাই জেমস ল্যান্সোন নর্টন, ইনি আবিষ্কার করেছেন কোম্পানিটি, স্থাপনা করেছিলেন। আর কোথায়? ইন ব্রিংহাম 1898-এ স্থাপনা হয়েছিল নর্টন কোম্পানিটির। তো কোয়েশ্চেন নাম্বার 11, কোন সংস্থার সহযোগিতায় ভারতীয় গ্রামীণ উন্নয়ন এবং পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউট NIRDPR কোন সংস্থার সহযোগিতায় সাম্প্রদায়িক নেতাদের অনলাইনে কোভিড-19-এর বিরুদ্ধে লড়াইয়ের প্রশিক্ষণ দেবে? তো কোন ক্ষেত্রে? কমিউনিটি লিডার, টু ট্রেন কমিউনিটি লিডার অনলাইন টু কমব্যাট কোভিড-19। সেটা কোন সংস্থার সহযোগিতায়? NIRDPR অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড পঞ্চায়েতি রাজ, এর সঙ্গে কোন সংস্থার কোলাবোরেশনে এটি শুরু হবে? তো অপশান রয়েছে WEF, WTO, অপশান সি হচ্ছে ইউনেস্কো, আর অপশান ডি হচ্ছে ইউনিসেফ। তো 11-এর অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ ইউনিসেফ, ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড। এর সঙ্গে ন্যাশনাল ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড পঞ্চায়েতি রাজ দুটো সংস্থা কোলাবোরেশন করে এটি শুরু করবে, যে ক্ষেত্রে কমিউনিটি লিডার্স অনলাইন টু ট্রেন কমিউনিটি লিডার্স অনলাইন টু কমব্যাট কোভিড-19। কোয়েশ্চেন নাম্বার 12, ভারতে বর্তমানে ইউনেস্কোর কতগুলি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে? ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইউনেস্কোর কতগুলি রয়েছে ভারতে বর্তমানে? 36টি, 37টি, 38টি, 39টি। তো 12-এর অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ টোটাল রয়েছে ভারতের 38টি। তার মধ্যে 30টি হলো কালচারাল সাইট, আর 7টি ন্যাচারাল সাইট, আর একটি হচ্ছে মিক্স ক্রাইটেরিয়া সাইট। 37, 38, টোটাল 38টি রয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইউনেস্কোর তরফ থেকে। আর ইন্ডিয়া হ্যাজ দ্য 6th লার্জেস্ট, 6 নম্বরে সব থেকে বৃহত্তম 6 নম্বরের দেশ, যার মধ্যে সব থেকে বেশি পরিমাণের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। ইন্ডিয়ার র্যাঙ্ক কত? 6th। নেক্সট, আন্তর্জাতিক শ্রম সংস্থা অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO রিপোর্ট অনুসারে ভারতে কোভিড-19-এর কারণে কতজন মানুষ দারিদ্র্য সীমার মধ্যে পড়তে চলেছে বা পড়ার ঝুঁকি রয়েছে? তো অপশন রয়েছে 150 মিলিয়ন, 100 মিলিয়ন, 400 মিলিয়ন, 250 মিলিয়ন। তো 13-এর অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ প্রায় 400 মিলিয়ন মানুষ দারিদ্র্য সীমার মধ্যে পড়ার ঝুঁকি রয়েছে কোভিড-19-এর কারণে। নেক্সট, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ কোন রোগের ডায়াগনস্টিক মেশিনটি করোনা ভাইরাসের ক্ষেত্রে ব্যবহার করার অনুমোদন দিয়েছে? কোন রোগের ডায়াগনস্টিক মেশিনটি? তো অপশানগুলো হচ্ছে ম্যালেরিয়া, টিউবারকুলোসিস, ডেঙ্গু, সোয়াইন ফ্লু। তো 14-এর অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ টিউবারকুলোসিস। টিবি রোগের ক্ষেত্রে যে মেশিনগুলি ডায়াগনস্টিক মেশিন হিসেবে ব্যবহৃত হতো সেগুলো করোনা ভাইরাসের ক্ষেত্রে ব্যবহার করার অনুমোদন দিয়েছে। কে দিয়েছে? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিকেল রিসার্চ, ICMR দ্বারা অনুমোদন প্রাপ্ত। নেক্সট 15, 2 এপ্রিল পালিত হওয়া আন্তর্জাতিক শিশুদের বই দিবস অর্থাৎ ইন্টারন্যাশনাল চিলড্রেন্স বুক ডে 2020-র থিম কী ছিল, যেটা কবে পালন করা হয়ে থাকে? এপ্রিল 2 এপ্রিল পালন করা হয়ে থাকে।
তো অপশন হচ্ছে থিম কী ছিল, দ্য স্মল ইজ বিগ ইন বুক, দ্য হাঙ্গার অফ ওয়ার্ডস, লেট আস গ্রো উইথ দ্য বুক, আর অপশন ডি হচ্ছে ওয়ান্স আপন এ টাইম। তো 15-এর অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ থিম কী ছিল, 2 এপ্রিল পালিত হয়ে থাকে ইন্টারন্যাশনাল চিলড্রেন্স বুক ডে এবছর, অর্থাৎ 2020 কী থিম ছিল, অপশন বি এ হাঙ্গার ফর ওয়ার্ডস। তো এগুলো ছিল আজ কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও। কোশ্চেন রিলেটেড যদি কিছু জানার থাকে বা কিছু বলার থাকলে কমেন্টে জানাতে পারো তোমরা। তো চলো, থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত, স্টে হোম, স্টে সেফ।